গুড ইভিনিং। চলে এলাম সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে একটি নিউ ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা কাজে গেছিলাম, কাজ থেকে বাড়ি এসে শুরু করে দিয়েছি ঘরের কাজ। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে এখন শুরু করে দিয়েছি ঘরের কাজ। কারণ আমাকে সব কাজ রেডি করে রাখতে হচ্ছে। সামনের সপ্তাহ দিয়ে আমার পুজোর কাজ শুরু হয়ে গেছে। তো দেখো সব অ্যালার্জি বেরিয়ে গেছে, আর বলো না, পাচ্ছি না। ওষুধ খাচ্ছি তবুও কেন হচ্ছে না জানি না। পুরো শরীর মনে হয় বিষ হয়ে গেছে আমার, আর ভালো লাগছে না জানো না বন্ধুরা। এই অ্যালার্জি ট্যাবলেট খেয়েছিলাম আর মানে শুয়েছিলাম। আছি না, অনেক কাজ দেখো, সব ছড়ানো ছিটানো। এখন সব এক এক করে গোছাচ্ছি। সেই চালের বস্তা এনেছিল, তো পুরানো চালটা শেষ হলো। এখন চালটাকে আগে সল্ট আউট করছি, সর্ট আউট করছি। সল্ট আউট হয়ে গেছে আমার বলাটা। তো এই যে এই বস্তা খানিক চাল ওদিকে রেখে এসেছি, বড় ডিব্বাটা। এখন এই ছোট ডিব্বাটায় ঢালবো। তো এইগুলো হচ্ছে আগে এই ছোটোটাই ঢেলে দেখি আর বাদ বাকি কতটা থাকে। তারপরে আরও একটা মনে হচ্ছে ছোট জায়গায় ঢালতে হবে। এখানে রাখলে বলে জায়গাটা পুরো বুক হয়ে যায়, আমার ব্যাগ ট্যাগ রাখতে হয়, তো এই জন্য করে নিই। দেখো আমার গণেশজি আর ভোলে বাবা আর লক্ষ্মী মা কেমন সুন্দর হাসছে, দেখেছো? তো বন্ধুরা, সব ঘর বাড়ি পরিষ্কার করে সব কেরোসিন তেল দিয়ে ভালো করে, কলিন আর কেরোসিন তেল দিয়ে ভালো করে সব মুছেছি। মুছে তারপরে ভাত অর্ধেক হয়েছিল, এখন ফুলটা করলাম। করে আদা রসুন পেস্ট করা কেটে রেখেছিলাম, চা করতে করতে ওইটা কেটে রেখেছিলাম। এখন টেস্ট করে পুরো আমি রান্নাঘরে এসেছি 7টার সময়। হ্যাঁ, এবার তার মধ্যে চা হয়েছে 6:45। চা হয়েছে, চা খেয়েছি। আদা রসুন কেটে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি। চাল ঢেলে নিয়েছি। সার্ফ আমি 5 কিলো করে সার্ফ কিনি, সেগুলো সব পুরো ডিব্বায় ঢেলে নিয়েছি। মানে বাসনের ওই সব জায়গা, চালের জায়গা সব পরিষ্কার করে মুছে। কি নোংরা যে হয়, কি তোমাদের ঘরে কি হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো। মানে কি বলবো, মানে সপ্তাহে তো আমি ঝাড়পোছ করি। দেখো হ্যাঁ, পাখা টাকাগুলো দেখো, পাখা টাকা তাও এত ধুলো হয়। আসলে এই একই জায়গায় রান্না করা হয়, তো রান্না আর ওই ডাইনিং, কিচেন আর ডাইনিং এক জায়গায়, তো ওই জন্য মানে আমার একটু ঝুলটা হয়। তারপর ধুনো ধরায়, ধূপ ধরায়, ওর একটা হয়। তাও প্রতি সপ্তাহে তো আমি করি, যার জন্য একটু কমই হয়। পুজোর আগে আর একবার হবে, মানে একদম পুজো যেদিন শুরু ষষ্ঠী তার আগের দিন আর একবার সব করে নেবো, ওই দিন হয়ে যাবে মোটামুটি। এখন দাদা 3:30-3:30 দিকে একটু বাজারে গেছিলো সবজি টবজি কেনার জন্য। সলুয়া যে হয়, কিন্তু তখন ছিল না, তো মাছ নিয়ে এসছে, পমপ্লেট মাছ। এখন পমপ্লেট মাছের সর্ষে পোস্ত যেটা করে দাদা, ওইটাকে করাবো। ভাত অলরেডি হয়ে গেছে আমার এই কাজের মধ্যে। এখন বুঝতে পারছি না যে কোথায় গেল, বাজারে গেল নাকি চিকেনও আনার কথা ছিল। এখন যদি চিকেন এনে বসে তাহলে চিকেন রান্না করবো। ওই জন্য আমি সর্ষে পোস্তটা বাটিনি, আমি শুধু আদা রসুন পেস্ট করে রেখেছি, টমেটো কেটে, পেঁয়াজ কেটে রেখেছি। আসুক দেখি, ঝটপট করে। সর্ষে পোস্ত তো বেশিক্ষণ লাগে না, তাই না? আর বলো না, কালকে বড় বাজারে গেছিলাম, কি কষ্ট, মানে বিভৎস ভিড়, মারাত্মক ভিড় কাকে বলে। ঢুকতেই পাচ্ছি না, কেনাকাটা কি করব। হ্যাঁ, প্রচুর ভিড় সব। আমি তো বাবলি মার্কেট থেকে বর্তমানে মালটা নিয়ে আসছি, ওখানে যা ভিড়, আর মানে 80% মাল নেই, বলছে সব আউট অফ স্টক। এখন আর মাল তোলা হবে না, সবাই পুজোর 1 মাস আগে থেকে সব মাল তুলে নিয়েছে। এখন আর আমরা পুরানো মাল যা ছিল সেগুলো সব সেল করছি। এখন যা আছে এই তোমাকে নিতে হবে। তা যা আমার দরকার ছিল আমি নিয়ে চলে এসেছি, ভালো সব ফেসিয়াল নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে
আর যাওয়া যাবে না, বাইরে রাস্তায় আর বেরোনো যাবে না, যা অবস্থা। ঠিক আছে, রান্না করব তখন দেখাবো তোমাদের সঙ্গে। তো এখন এই মাছগুলো দাদা বলল তুমি মাছগুলো ভাজতে থাকো। সে তো বাজারে গেছে, ওই গঙ্গানগর বলে একটা বাজার আছে মধ্যমগ্রামের ওইদিকে, ওখানে সব সবজি মাছের বাজার। তো আজকে সানডে, তো সানডেতে ভীষণ বড় একটা বাজার বসে, তো সেইগুলো সেই বাজারে গেছে। দেখা যাক কি আনে। বললো তো মাছ টাছ সবই নিয়েছি, তো আমি বললাম পমপ্লেট মাছ নিয়ে এসো, তো ওই মাছ খাবে না, তো বললো তাহলে ভাজতে থাকো। আর এদিকে সব এই যে পোস্ত টোস্ত বেটে মশলা টশলা করে নিয়েছি, তো দাদা আসতে থাকুক তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু দাদা বলছে তুমি তাড়াতাড়ি মাছটা ভাজো, আমি এক্ষুনি এসে যাব। তো আমি এই যে কড়াইতে তেল ঢেলে দিলাম, আর এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব বলে লবণও দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে মাখাবো মাছগুলো, মাখিয়ে তারপরে ভাজতে শুরু করব। তার মধ্যে দাদা এসে যাবে। অ্যাকচুয়ালি পমপ্লেট মাছটা আমার ছেলে ভীষণ খেতে ভালোবাসে। অ্যাট ফার্স্ট খেয়েছিল, দীঘায় গেছিল, তো ওখানে আমরা তো দীঘায় যখন যাই তখন নিজেরাই কিন্তু রান্না করি, অনেকবার গেছি, মিনিমাম 3-4 বার গেছি। তো ছেলে ছোট থাকাকালীন বেশি গেছি, 9 মাধ্যমিক দিয়ে মনে একবার লাস্ট গেছি মাধ্যমিক দিয়ে। তো তারপরে আর যাওয়া হয়নি, এই 2-3 বছর আর যাওয়া হচ্ছে না। দাদা গেছে তার মধ্যে 2-3 বার, কিন্তু আমার আর ছেলেও মনে হয় একবার ঘুরে এসছে বন্ধুবান্ধব মিলে, কিন্তু আমার আর যাওয়া হয়নি। তো ওইখানেই আমরা গিয়ে কিন্তু মাছ, তারপরে চিকেন বলো ইলিশ মাছ বলো সব কিনে নিজেরাই রান্নাবান্না করে খাই। বেশি করে নিই, দুবেলা হয়ে যায়। বাইরে থেকে কিছু খেতে হলো খেলাম, আর নাইলে ওই মাছ ভাত। কিন্তু খুব ভালো লাগে জানো, নিজেরা রান্না করে খেলে একটু টাইম লাগে, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা নষ্ট হয়, বাট অনেকটা সাশ্রয় হয় টাকা পয়সা, আবার তোমার ভালো খাওয়া যায়। তো আমি মাছটা এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেল দেখো গরম হয়ে গেছে মনে হয়, মাছটা আস্তে আস্তে দিয়ে দেবো। ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো এই যে দাদা বাজার থেকে বাড়ি এসছে, বাড়ি এসে সব সবজি নিয়ে এসছে, অনেক কিছু নিয়ে এসছে। দেখো ফুলকপি কতটা নিয়ে এসছে রে, বাপরে বাপ, কি এগুলো সস্তায় পেয়েছো নাকি? আর এদিকে নিয়েছে শসা, পটল, ধনেপাতা, সবই মোটামুটি আমার ফেভারিট জিনিস। দেখো এটা কি বলতো, পুঁই মিটুলি। পুঁই মিটুলি তো এখন অনেক দাম গো, কি অবস্থা। তো ঠিক আছে, আর এদিকে মাছ শুরু করে দিয়েছে দাদা, মাছের এই এটা করে নিক তারপরে আসছি। তো এই যে অলমোস্ট কমপ্লিট হতে চলেছে, এইবার একটু মরা আগুনে রেখে দেবো, তারপরে নামিয়ে ধনেপাতা দিয়ে দেবো। তা কেমন হয়েছে, কেমন লাগছে দেখতে তো। এটা কেমন করে করেছে বলো তো? কি কি বলবো গো? আচ্ছা, তা দেখো এবার ধনেপাতা দিয়ে দিয়েছি, তো হয়ে গেছে। এখন দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো রান্না তো হয়ে গেছে, এবার ছেলেকে খেতে দেবো। তো ছেলের ভাতটা বেড়ে নিই, ও অনেকক্ষণ বাড়ি এসে গেছে, এসে বলছে মা খিদে পেয়েছে, খিদে পেয়েছে। তো রান্নাটা একটু দেরি হলো বলে, তাই বলে। তো ঠিক আছে, আজকে ছিল আমার এই ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তা আমার ভিডিওটা ভালো লাগলে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটা নিউ ভিডিওর সঙ্গে।